आज तक हम धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे नीट में जिन बच्चों की आत्महत्या हुई उनके जिम्मेदारी के लिए, लेकिन आज जो घिनौनी, आज जो नीच हरकत करी है सरकार ने, अब हम नरेंद्र मोदी का इस्तीफा मांगेंगे। नरेंद्र मोदी का इस्तीफा चाहिए। अब मोदी का इस्तीफा मांगा जाएगा। ये जो बुज़दिल हरकत करी है पुलिस के वर्दी में, ये जो आरएसएस के गुंडों ने बुज़दिल हरकत करी है, सोनम सर को घसीटकर गाली गलौज करके वो लोग यहाँ से लेकर गए। अगर उनको लग रहा है सोनम सर को जाकर ये आंदोलन खत्म होगा, नहीं होगा। आंदोलन खत्म नहीं होगा, हम यही बैठे रहेंगे और 20 मार्च को यहीं से 20 जुलाई को यहीं से पार्लियामेंट का मार्च होगा। সোনাম অংচুককে দিল্লি পুলিশ অনশন স্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে দিল্লি পুলিশ তাকে মারধর করে আটক করেছিল যাতে তিনি সোনাম অংচুকের কাছে পৌঁছতে না পারেন। তার দাবি, সোনাম অংচুককে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমি দেশের নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়, তবুও তার সঙ্গে এমন আচরণ কেন করা হয়েছে। সোনাম অংচুককে হাসপাতালে নেওয়ার পর তিনি নিজেই অনির্দিষ্টকালের অনশন শুরু করার ঘোষণা দেন এবং বলেন আন্দোলন চলবে। পাশাপাশি 20 জুলাইয়ের চলো সংসদ কর্মসূচিও পুনর্নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হবে বলে জানান। অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য হলো, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোনাম অংচুকের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সফদরজং হসপিটালে ভর্তি করা হয়েছে।